আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা এমন একটি আমল সম্পর্কে আলোচনা করব যা করতে আপনার সময় লাগবে মাত্র 1 মিনিট, কিন্তু এর বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ওপর 100টি রহমত বর্ষণ করবেন। 100টি রহমত! একবার ভেবে দেখুন, এটা কত বড় একটা পুরস্কার। আমাদের জীবনে আমরা কত মুহূর্ত ভুল কাজে ব্যয় করি, কত সময় অবহেলায় নষ্ট করি, কিন্তু মাত্র 1 মিনিট সময় ব্যয় করে যদি এত বিশাল প্রতিদান পাওয়া যায়, তাহলে সেই সুযোগ আমরা কেন গ্রহণ করব না? আজকের এই আলোচনাটি আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার জন্য। কে জানে, হয়তো এই 1 মিনিটের আমলই আপনার জন্য দুনিয়া ও আখেরাতের নাজাতের উসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। চলুন আর দেরি না করে মূল আলোচনায় প্রবেশ করি। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পাঠ করা এমন একটি আমল যা আল্লাহ তাআলা নিজে করেন এবং তার ফেরেশতাদেরও করার নির্দেশ দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ নবীর ওপর রহমত নাজিল করেন এবং তার ফেরেশতারা তার জন্য রহমতের দোয়া করেন। সুতরাং হে মুমিনগণ, তোমরাও তার প্রতি দুরূদ পড়ো এবং অধিক পরিমাণে সালাম পাঠাও। সূরা আহজাব আয়াত নম্বর 56। এই আয়াত থেকেই আমরা দুরূদ পাঠের গুরুত্ব বুঝতে পারি। স্বয়ং আল্লাহ এবং তার ফেরেশতারা যে কাজটি করেন, সেই কাজের মর্যাদা কতটুকু হতে পারে তা আমাদের কল্পনারও বাইরে। এখন প্রশ্ন হল, দুরূদ পাঠের ফজিলত কি, আর কিভাবে 1 মিনিটের দুরূদ পাঠে 100টি রহমত লাভ করা সম্ভব? হাদিস শরীফে দুরূদ পাঠের অসংখ্য ফজিলত বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপর 10টি রহমত বর্ষণ করবেন। সহিহ মুসলিম হাদিস নম্বর 384। আরেকটি হাদিসে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দুরূদ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ওপর 10টি রহমত নাজিল করবেন, তার 10টি গুনাহ মিটিয়ে দেওয়া হবে এবং তার জন্য 10টি মর্যাদা উন্নীত করা হবে। সুনানে নাসাই হাদিস নম্বর 1297। এই হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম যে একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা 10টি রহমত বর্ষণ করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি মর্যাদা বৃদ্ধি করেন। এখন আমাদের মূল বিষয় হল 1 মিনিটে 100টি রহমত কিভাবে লাভ করা যায়। বিষয়টি খুবই সহজ। আপনি যদি 1 মিনিটে 10 বার দুরূদ শরীফ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ওপর 10 গুণ 10 অর্থাৎ 100টি রহমত বর্ষণ করবেন। 1 মিনিটে 10 বার দুরূদ শরীফ পাঠ করা কি খুব কঠিন কাজ? একদমই না, বরং আপনি যদি একটু চেষ্টা করেন, তাহলে 1 মিনিটে এর চেয়েও বেশিবার দুরূদ শরীফ পাঠ করতে পারবেন। যেমন সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিটে অনায়াসেই 50 বারের বেশি পড়া যায়, আর এর প্রতিদানে আল্লাহ আপনার ওপর 500 বারের বেশি রহমত বর্ষণ করবেন। একটু ভেবে দেখুন, আমরা আমাদের দিনের কত শত মিনিট অকারণে নষ্ট করে ফেলি। ফেসবুকিং করে, ইউটিউবে অপ্রয়োজনীয় ভিডিও দেখে, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা সময় পার করে দেই। অথচ মাত্র 1 মিনিট সময় ব্যয় করে আমরা আল্লাহ এত নিকটবর্তী হতে পারি, এত বিশাল সওয়াবের অধিকারী হতে পারি। দুরূদ পাঠের ফজিলত শুধু 100 রহমত লাভের মধ্যেই সীমাবদ্ধ নয়, এর আরও অনেক উপকারিতা রয়েছে যা আমাদের দুনিয়া ও আখেরাতের জীবনকে সুন্দর করে তুলতে পারে। চলুন দুরূদ পাঠের আরও কিছু ফজিলত সম্পর্কে জেনে নিই। 1. দোয়া কবুল হয়। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যে পর্যন্ত তুমি তোমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ না পড়বে, ততক্ষণ দোয়া আসমান ও জমিনের মাঝে থেমে থাকবে, আসমানে যাবে না। জামে তিরমিজি হাদিস নম্বর 486। তাই আমাদের উচিত দোয়ার শুরুতে ও শেষে দুরূদ শরীফ পাঠ করা। 2. রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত লাভ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি সকালে 10 বার এবং বিকেলে 10 বার দুরূদ পাঠ করবে, সে ব্যক্তি কিয়ামতের দিন আমার শাফাআত সুপারিশ লাভ করবে।
মাজমাউজ জাওয়ায়েদ হাদিস নম্বর 17022। 3 সকল দুশ্চিন্তা থেকে মুক্তি ও প্রয়োজন পূরণ। একজন সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন যে তিনি তার উপর সর্বদা দুরূদ পাঠ করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছিলেন, যদি তুমি তাই করো তবে তোমার সকল চিন্তা ও উৎকণ্ঠা দূর করা হবে, প্রয়োজন পূরণ হবে এবং তোমার পাপসমূহ ক্ষমা করা হবে। তিরমিজি হাদিস নম্বর 2457। 4 কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সেই ব্যক্তি সব লোকের চাইতে আমার বেশি নিকটবর্তী হবে যে তাদের মধ্যে সবচেয়ে বেশি আমার ওপর দুরূদ পড়বে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 484। 6 দুরূদবিহীন দোয়া আসমান জমিনে ঝুলন্ত থাকে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলেন, যে পর্যন্ত তুমি তোমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ না পড়বে ততক্ষণ দোয়া আসমানে যাবে না, আসমান জমিনে থেমে থাকবে। জামে তিরমিজি হাদিস নম্বর 486। 7 পুলসিরাত পার হওয়ার সময় আলো হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার ওপর দুরূদ পাঠ করা পুলসিরাত পার হওয়ার সময় আলো হবে। 8 গুনাহ মাফ হয়। জুমার দিন আসরের নামাজের পর নিজ স্থান থেকে ওঠার আগে 80 বার দুরূদ শরীফ পাঠ করলে 80 বছরের গুনাহ মাফ হয়ে যায় এবং 80 বছরের ইবাদতের সওয়াব তার আমল নামায় লেখা হয়। 9 চেহারায় নূরের জ্যোতি। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর জুমার দিন 100 বার দুরূদ পাঠ করে সে কিয়ামতের দিন এমন অবস্থায় উঠবে যে তার চেহারায় নূরের জ্যোতি দেখে লোকেরা বলাবলি করতে থাকবে, এই ব্যক্তি কি আমল করেছিল। 10 যাকাত স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার ওপর দুরূদ পড়ো, কেননা এটা তোমাদের জন্য যাকাত স্বরূপ। এখন আমরা কিছু দুরূদ শরীফ জেনে নিব যা আমরা সহজেই পাঠ করতে পারি। সর্বোত্তম দুরূদ হল দুরূদে ইব্রাহিম, যা আমরা নামাজে পাঠ করে থাকি। সেটি হল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এছাড়াও আরও কিছু সংক্ষিপ্ত দুরূদ রয়েছে যা আমরা চলতে ফিরতে, উঠতে বসতে পাঠ করতে পারি। যেমন 1 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 اللهم صل على محمد النبي الأمي وعلى آله وصحبه وسلموا تسليما। সম্মানিত দর্শক, দুরূদ শরীফ পাঠের গুরুত্ব ও ফজিলত অপরিসীম। এটি এমন একটি সহজ আমল যা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে বরকত বয়ে আনতে পারে। তাই আসুন আমরা প্রতিজ্ঞা করি যে প্রতিদিন অন্তত 1 মিনিট সময় হলেও আমরা আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ পাঠ করব। আমরা আমাদের সন্তানদেরও দুরূদ শরীফ পাঠের শিক্ষা দিব। তাদের মনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা তৈরি করে দিব, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ঈমানের অঙ্গ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করার এবং এর মাধ্যমে তার রহমত ও বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে এটা শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরকে এই তথ্যটি জানিয়ে দিন, যেন তারাও এটি জানতে পারে। এরকম ইসলামিক তথ্যবহুল ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন।